নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। 11ই জুলাই কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি দৈনিকের প্রথম পাতায় একটি খবর বেরিয়েছে এবং সেই খবরকে সাবস্ট্যান্সিয়েট করতে একটি ছবি বেরিয়েছে। যে আমাদের সোনারপুরের অদূরে যে সুভাষগ্রাম আছে, সেই সুভাষগ্রামে একটি নির্মীয়মান গির্জার মাথার উপরে যে ক্রস সাইনটা আছে, সেখানে একজন উঠে সেটাকে ভাঙার চেষ্টা করছে, আর উপস্থিত জনতা তাদের মোবাইল ফোনে সেই মুহূর্তটাকে বন্দি করতে চাইছে। খুবই উদ্বেগের, বিচলিত বোধ করার মতো ছবি। এখন প্রশ্ন হলো, টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রথম পাতার এই খবরটিতে রাজ্যের বিভিন্ন স্থানে বিগত 15-16 দিনে কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে। সেটা মেদিনীপুর, সেটা সুভাষগ্রাম, সেটা বর্ধমান। অর্থাৎ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সামাজিক অনুষ্ঠান বা কোনো বৈবাহিক অনুষ্ঠান, সেখানে গিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠছে। এবং যারা তাণ্ডব চালাচ্ছে তারা নিজেদের কি হিন্দু জাগরণ সেনা নাকি এরকম একটা নাম দিয়েছে, ফ্রিঞ্জ এলিমেন্ট। তাদের বক্তব্য, এখানে ধর্মান্তকরণ করা হচ্ছে। ধর্মান্তকরণ করা হলে খুবই গুরুতর অভিযোগ। আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তো স্থানীয় প্রশাসনকে জানান, পুলিশকে জানান, আইন অনুযায়ী ব্যবস্থা হবে যদি আপনাদের অভিযোগ ঠিক হয়। কিন্তু আপনারা যদি নিজের হাতে আইনটা তুলে নেন, গির্জা ভাঙচুরের চেষ্টা করেন, ধর্মান্তকরণ হচ্ছে এই অভিযোগ তুলে, সেটা অত্যন্ত ভুল বার্তা যাবে। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী তো সারা বিশ্বে যান, অস্ট্রেলিয়া সফর করলেন, নিউজিল্যান্ড সফর করলেন। তাহলে এই ধরনের খবরগুলো যখন বিদেশের সংবাদ মাধ্যম ফলাও করে প্রচার করবে, তখন দেশের ভাবমূর্তিকে খুব একটা ভালো হবে। যদি জর্জ সোরেস এবং তার ইকোসিস্টেমের লোকজন এই ধরনের ঘটনাকে পুঁজি করে বলতে শুরু করে ভারতবর্ষে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েছে, ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর নিপীড়ন, আক্রমণ এবং সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনা স্থল আক্রান্ত হচ্ছে, কি জবাব দেবেন আপনারা? কি জবাব দেবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, যে পদক্ষেপ নিন। আপনি শিল্প চাইছেন, বিনিয়োগ চাইছেন, ভূতের মতো খাটছেন, আপনার সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ নেই, আমার তো নেই। হ্যাঁ, পেশাদার নৈরাশ্যবাদীদের কোনো কিছুই ভালো লাগে না, তারা ছিদ্রান্বেষণ করতেই অভ্যস্ত, ছিদ্রান্বেষণ করাটাই তাদের পেশা। আমি এদেরকে বলি প্রফেশনাল সিনিক্স বা পেশাদার নৈরাজ্যবাদী। তাদের কথা ছেড়ে দিন। কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ, তারা শুভেন্দুবাবুর এই পরিশ্রমটাকে চোখের সামনে দেখছেন, তার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু দুগ্ধপাত্রে গোচনা পড়ে যাবে এই ধরনের ঘটনা ঘটলে। অঙ্কুরে বিনষ্ট করতে হবে। এখন বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায়, অনেক বেশি রেসপন্সিবল তাদেরকে হতে হবে, এবং প্রশাসনকে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমাদের মিলেমিশে থাকতে হবে।
শুভেন্দুবাবু যখন বলছেন যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ডেস্টিনেশন করতে হবে শিল্পপতিদের জন্য, তাতে দেশি বিদেশি বিনিয়োগ স্বাগত, এই ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তির পক্ষে মোটেই ভালো নয়। আমি তো এই সরকারের ভালো চাই, এই সরকার ভালো করুক, এই শুভকামনা আছে, কিন্তু তা বলে এই ধরনের ঘটনাগুলো থেকে তো আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না। অ্যালার্মিং যে ছবি বেরিয়েছে 11 জুলাই টেলিগ্রাফ পত্রিকার প্রথম পাতায়, এগুলো আমরা দেখতে অভ্যস্ত নই পশ্চিমবঙ্গে। কোনো সনাতনী আবেগ এই সবকে প্রশ্রয় দেয় না। যারা এগুলো করেন ধর্মের নামে এই যে উগ্রতা তারা দেখাচ্ছেন, এটা আখেরে বৃহত্তর হিন্দু সমাজকেই ক্ষতির মুখে ফেলে। এই যে বিজেপি এবারে 2/3 মেজরিটি পেয়ে এসছে হিন্দুদের ভোটে, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে, শুভেন্দুবাবু বলেছেন। দলের মধ্যে একটা অংশের বিরোধ ছিল, সংবাদ মাধ্যমের লাগাতার কটূক্তি ছিল শুভেন্দুবাবুর এই লাইন অফ ক্যাম্পেনিংয়ে, কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে শুভেন্দুবাবুর এই প্রচারকেই মান্যতা দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। আমি 4 জুলাই ক্যালকাটা ক্লাবে ক্যালকাটা ডিবেটিং সার্কেল আয়োজিত একটা বিতর্ক সভায় গিয়েছিলাম। সেখানে প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় বললেন যে এবারের ভোটে বিজেপির জয় প্রতিষ্ঠান বিরোধিতারই ফসল, হিন্দু কনসলিডেশনকে সুমনবাবু গুরুত্ব দিতে চাননি। আমার বক্তব্য, বেলডাঙ্গার মতো একটা অঞ্চল মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সেখানে ভরত ছাবার কি করে জিতলেন বিজেপি? মুর্শিদাবাদ জেলায় 7টা আসন বিজেপি পেয়েছে। শুভেন্দুবাবু রেজিনগরে গিয়েছেন, পরিষ্কার বলেছেন যে রেজিনগরকে ফলতা বানাবো, ভোটটা দিন পদ্ম ফুলে, 208 থেকে 209 হবে। তাহলে হিন্দু ভোটের কিরকম মেরুকরণ হয়েছে এর থেকে এটা বোঝা যায় যে বেলডাঙ্গার মতো সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে জিতছেন বিজেপির প্রার্থী ভরত ছাওয়ার। তাহলে যে হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছে তাদের প্রতি বিজেপির তো দায়িত্ব আছে। তারা সুশাসনের জন্য বিজেপিকে ভোটটা দিয়েছে, তারা হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে বলে ভোটটাকে দিয়েছে। তারা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সিন্ডিকেট রাজ বন্ধ, কাটমানি নেওয়া বন্ধ হবে এবং শিল্প কলকারখানা তৈরি হবে এবং বিনিয়োগের গন্তব্য হিসাবে পশ্চিমবঙ্গ আসবে। বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি বিজেপির কিছু স্থানীয় নেতা ব্যবসায়ীদের কাছ থেকে প্রোটেকশন মানি চাইছেন। তাহলে তৃণমূল যে কাজটা করত, যার জন্য মানুষ তৃণমূলকে একেবারে ঢাকি সহ বিসর্জন দিল, আপনারা ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই আপনাদের কিছু লোক যদি ব্যবসায়ীদের কাছে প্রোটেকশন মানি দাবি করেন, কি বার্তাটা যাচ্ছে? মুখ্যমন্ত্রীর সাধু উদ্যোগগুলো তো ভেস্তে দেবেন আপনারা। উপসী ছাড়পোকা হয়ে কোনো লাভ নেই। আমরা যারা এই সরকারের সাফল্য কামনা করি, এই ধরনের খবর তথ্য প্রমাণ সহকারে আসলে পরে গুরুত্ব দিয়ে প্রকাশ করব, ভিডিও বানাবো এবং যেখানে জানাবার সেখানে জানাবো। এসব বরদাস্ত করা যায় না। আসছে খবর কানাঘুষো, প্রোটেকশন মানি চাওয়া হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে। তাহলে তৃণমূলের সঙ্গে আপনাদের পার্থক্য কি? আমি রাজ্য নেতৃত্বকে বলবো, লাগাম পড়ান এদের উপর। শুধু জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় বললে হবে না। আপনারা এখন শাসক, ক্ষমতাসীন, অনেক দায়িত্ব আপনাদের।
যদি আপনারা এখন থেকেই আপনাদের এইসব উঠতি বীরপুরুষদের নিয়ন্ত্রণ করতে না পারেন, পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন যে সংবাদ মাধ্যমের সঙ্গে আপনাদের মধুচন্দ্রিমা চলছে, সেই মধুচন্দ্রিমারও খুব তাড়াতাড়ি ইতি হবে। সতর্ক হন। আজকে গির্জা ভাঙচুর করছেন, গির্জার মাথার উপর উঠে ক্রস ভাঙছেন, অভিযোগ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। কেন আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি? যারা এটা করছে তারা কোথাকার হিন্দু? নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। যদি সত্যিই ধর্মান্তকরণের অভিযোগ ওঠে, খুবই গুরুতর অভিযোগ, জানান প্রশাসনকে, তথ্য দিয়ে প্রমাণ দিয়ে জানান। তা না করে নির্মীয়মান গির্জা ভাঙবেন। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এসব সহ্য করবে না। আমি বললাম না, অল ইজ ওয়েল, অল ইজ গুড, এভরিথিং ইজ হাঙ্কি ডোরি। এই অ্যাটমসফিয়ার কিন্তু এরকম চললে বেশি দিন থাকবে না। আমরা যারা এই সরকারের সাফল্য চাই, তারা হতোদ্যম হয়ে পড়ব। দেখুন, তৃণমূলের 3 জন রাজ্যসভার সদস্য পদত্যাগ করে বিজেপির টিকিটে পুনরায় রাজ্যসভায় গেছেন। আমি এর মধ্যে কিন্তু খুব একটা কি বলবো, অবাক করা কাণ্ড বলে আমি এটাকে মনে করি না। কারণ ওই 3 জন, তাদের রাজ্যসভার মেয়াদ ছিল 3 বছরের বেশি, তারা ছেড়ে এসেছেন রাজ্যসভায়, তাই বাকি মেয়াদটা তারা বিজেপির হয়ে যাবে। নাহলে দস্যু রত্নাকরদেরও তো বাল্মীকি হওয়ার ইচ্ছা হয়। লেট দেম গিভ এ চান্স। আমি এইভাবে দেখি, সংসদীয় গণতন্ত্র সংখ্যার খেলা, সংখ্যা লাগবে, সেজন্য কারুর বিলম্বিত বোধোদয় হলে খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা আলাদা আসপেক্ট, এইটা আলাদা আসপেক্ট। আমি অত্যন্ত বিচলিত বোধ করেছি 11ই জুলাই ওই ছবিটা দেখে, মানে খবরের কাগজের রিপোর্টটা এবং ওই স্টিল ছবিটা দেখে। তাই বাধ্য হলাম এই ধরনের প্রতিবেদন করতে। দেখুন, 9 সদস্যের ইউসিসি কমিটি হয়ে গেছে। রঞ্জনা দেশাই সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি হেড করবেন। মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আছেন। স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ মেম্বার সেক্রেটারি। আমাদের এসএসসি নবনিযুক্ত চেয়ারম্যান দিল্লির রেসিডেন্ট কমিশনার দুষ্মন নারিওয়ালা আছেন। না, 9 সদস্যের কমিটি। সাধু উদ্যোগ দরকার। সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালের 44 নম্বর পয়েন্টে বলাই আছে ইউসিসির কথা। আর এখন হচ্ছে ইউসিসি সময়ের দাবি। সরকারের এই সদর্থক পদক্ষেপগুলোকে ব্যর্থ হতে দেবেন না। কপালে গেরুয়া তিলক, গলায় গেরুয়া উত্তরীয় ধারণ করে জয় শ্রীরাম জয় শ্রীরাম বললেন, ভারত মাতাকে জয় বললেন, তাতে হবে না। অবশ্যই জয় শ্রীরাম বলবেন। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের নামে জয় শ্রীরাম বলবেন না কেন? ভারত মাতাকে জয় অবশ্যই বলবেন। কিন্তু অন্য ধর্মের ধর্মস্থান ভাঙচুর করে বীরত্ব দেখাবেন না। আপনারা বিশেষ ভীরু কাপুরুষ। অভিযোগ থাকলে প্রশাসনকে জানাবেন, এই সরকার ব্যবস্থা নেবে, আইন নিজের হাতে তুলে নেবেন। অনেক কাজ করার আছে এই সরকারে। শুভেন্দুবাবু ভূতের মতো খাটছেন। আবার বললাম, মুখ্যমন্ত্রী যারা আয়ুষ্মান ভারতের আওতায় পড়বেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী হেলথ স্কিম আনছেন, কেউ বাদ যাবেন না। 11ই জুলাই বারুইপুরে ওই হতবাক্য তরুণের বাড়িতে গেলেন, ভাইকে সরকারি চাকরি, সূর্যপুর ফাঁড়ির উদ্বোধন, এবং পুলিশকেও বলেছেন ডু ইট নাও। যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যে স্লোগানটা পয়েন্ট করেছিলেন, ডু ইট নাও। এই যে রেজিনগরে গিয়ে 10ই জুলাই
যে কথাটা মুখ্যমন্ত্রী বলেছেন খুব অর্থবহ, আসুন উন্নয়নের যজ্ঞে সামিল হন। উন্নয়নের অমৃত কুম্ভ থেকে জিডিপি এবার পড়ুক এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে। এতদিন আমি ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ বলতাম, আর চাই না এই শব্দবন্ধটা ব্যবহার করে, কিন্তু উন্নয়নের অমৃত কুম্ভ থেকে জিডিপির বর্ষণ হোক এই পশ্চিমবঙ্গে, এটা তো চাই, নতুন সরকারও তো চাইছে। তার জন্য সরকার সরকারের কাজ করবে, দলকেও দলের কাজটা করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার, যেটা শ্রমিকবাবু বলেছেন, এটা বিজেপির সরকার না, কিন্তু বিজেপি তো এই সরকারেরই চালিকা শক্তি। তাই সমর্থকদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে বিজেপির নেতৃত্বকে। এখন কিন্তু আমাদের এই লড়াইটা শুনতে খারাপ লাগতে পারে, শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই। 50 বছরের আবর্জনা মুক্ত করে উন্নয়নের সড়কে রাজ্যকে নিয়ে যেতে হবে। কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয়। 6 দশকের গোড়ায় এই কলকাতা শহরের মানুষের আয় দেশের অন্য অংশের মানুষের থেকে 20% বেশি ছিল, এখন 15% কমেছে। তা একবার তো করতে হবে, এটাই চ্যালেঞ্জ, সবাইকেই চ্যালেঞ্জটা নিতে হবে। একটা খবর পড়ে আমার খুব খারাপ লাগলো, বিধাননগর রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আমি ক্লাস 1 থেকে ক্লাস 12 ওই স্কুলে পড়েছি। খবরে বেরিয়েছে সেখানে আমাদের মর্নিং সেকশন ছিল ওই সময়, ক্লাস 1 থেকে ক্লাস 5, সেখানে নাকি প্রত্যেক শ্রেণী ক্লাস নিয়মিত করা যাচ্ছে না শিক্ষকের অভাবে। আবার পরিসংখ্যান কি বলছে, রাজ্যে 4331টি স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই, শিক্ষক আছে। এরকম শিক্ষকের সংখ্যা 19,000-এর মতো, যারা কোনো কাজই নেই, স্কুলে ছাত্রছাত্রী নেই। আবার 6,771টি এমন স্কুল আছে যেখানে একজন মাত্র শিক্ষক, প্রচুর ছাত্রছাত্রী। পুরো বিষয়টা ঢেলে সাজাতে হবে। যেখানে ছাত্রছাত্রী নেই, শিক্ষক শিক্ষিকাদের অন্য স্কুলে কাজে লাগাতে হবে। যেখানে একজন মাত্র শিক্ষক, প্রচুর ছাত্রছাত্রী, সেখানেই উদ্বৃত্ত শিক্ষক শিক্ষিকাদের পাঠাতে হবে। খোলনলচে বদলাতে হবে, ঢেলে সাজাতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, আইন শৃঙ্খলা, পরিকাঠামো শিল্পের মধ্যেই আসে। সাধারণ মানুষ না সরকারের কাছে এগুলোই প্রত্যাশা করে, যে সরকারি হসপিটাল তার একটা ভালো ছবি, কারণ রাজ্যের বেশিরভাগ মানুষ সরকারি চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল। শিক্ষা একেবারে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা, যা সাধারণ মানুষের ডাইরেক্ট যোগ, ছেলেমেয়েরা যাচ্ছে স্কুলে, কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, উচ্চ শিক্ষায়, খোলনলচে বদলাতে হবে। আইন শৃঙ্খলা ভালো না হলে বিনিয়োগ আসবে না, আর শিল্প তো আসতেই হবে। শিল্প আসতে গেলে পরিকাঠামো, তো এই চারটে সরকারকে করতে হবে। ওয়ারফুটিং তারা করছেন, কিন্তু ওই বললাম, দুগ্ধপাত্রে গোচনা ফেলে দিচ্ছে এই ধরনের ঘটনা। ব্যবসায়ীদের কাছ থেকে প্রোটেকশন মানি চাওয়ার অভিযোগ আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। সে পরে এ নিয়ে একটা প্রতিবেদন করবো, এক্ষুনি না। আর 11 জুলাই এই নির্মীয়মান গির্জা ভাঙার ছবি, এই সরকারের যারা সমর্থক, আমার মতো যারা এই সরকারের সাফল্য চায়, তাদেরকেও চিন্তিত করেছে, ভাবাচ্ছে। রাজ্য বিজেপির নেতৃত্ব সতর্ক হন। সরকার দেখবে, অভিযোগ থাকলে পুলিশকে জানান, প্রশাসনকে জানান। আইন হাতে নেওয়ার অধিকার আপনাদের কারুর নেই, এইটা যেন আপনারা একটু দয়া করে মনে রাখেন।
এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।